আসসালামু আলাইকুম। সকাল ৯:২৫। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামান বলেছেন, ভূমি সংক্রান্ত হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে। এখন থেকে এজমালি নয়, বরং জমি হবে একক মালিকানায়। ভূমি বিরোধ শূন্যে নামিয়ে আনতে সরকারের এই উদ্যোগ বলে জানান তিনি। গতকাল সদর উপজেলা পরিষদের হলরুমে ঝিলংজা মৌজার চলমান ডিজিটাল জরিপ কার্যক্রম সম্পর্কে ভূমি মালিক ও অংশীদারদের সাথে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক আরও বলেন, জরিপ শেষ হলে পুঙ্খানুপুঙ্খ ম্যাপ পাওয়া যাবে, যা অনলাইনও থাকবে। এতে জাতীয় পরিচয়পত্র, ছবি, স্থায়ী ঠিকানা সংযুক্ত থাকবে এবং ৬ মাস পর পর হালনাগাদ করা হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন দিয়ারা সেটেলমেন্ট অপারেশনের সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নাজমুস সোয়েব। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় তিনি ক্যাম্প আর্ট ওয়েস্টের সিআইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ারে যান। পরে তিনি ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি, সাব মাঝি, ইমাম ও নেতৃস্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন। পরিদর্শনকালে এপিবিএন পুলিশের ডিআইজি প্রলয় চিসিম, ১৪ এপিবিএনের অধিনায়ক, ১৬ এপিবিএনের অধিনায়ক সহ ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন। এর আগে কোটবাজারের ১৪ এপিবিএনের সদর দপ্তর পরিদর্শন করেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ। মহেশখালীতে কর্মরত সকল এনজিও সংস্থার কর্মকর্তাদের নিয়ে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এতে উপজেলার এনজিও সংস্থার উদ্যোগে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে এনজিওর কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। গতকাল কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এতে উপজেলা ২৫০০ কৃষাণীকে ১০ কেজি এমপিও, ১০ কেজি বিএসি সার ও ৫ কেজি বীজ প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহেশখালী উপজেলা অফিসের আয়োজনে গতকাল ফাউন্ডেশনের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক ও খ গ্রুপে ৬টি ইভেন্টে উপজেলা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মোহাম্মদ মামুন। শিক্ষক আমিনুল হক এর সভাপতিত্বে এ সময় প্রতিযোগিতার বিচারক ও সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। টেকনাফ প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল টেকনাফ উপজেলা পরিষদ আদর্শ কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলা উন্নয়নের আলী আকবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম নোমান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ৩০ মিনিটে, চলবে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে ৩টা ৩০ মিনিটে, চলবে রাত ৯টা ৬ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।